ডাকসু নির্বাচনে ভোটের প্রচারের পাশাপাশি নানা ইস্যুতে বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর মধ্যে বড় হয়ে সামনে এসেছে নারী নিগ্রহের প্রসঙ্গ। অভিযোগ উঠেছে ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করে গণধর্ষণের হুমকি পেয়েছেন এক শিক্ষার্থী। মঙ্গলবার সকালে অভিযুক্তের শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ সময় ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে ১৩ দফা দাবিও তুলে ধরেন তারা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নানা ফোরামে নানা প্রস্তাব পেশ করেছি। তারপরেও উদ্ভূত পরিস্থিতিতে আমরা আরও কিছু বিষয়ে এবারে নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই। শিক্ষার্থীদের কোনো অভিযোগ বা দ্বিমত থাকলে সে বিষয়গুলো সমাধান করে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পরে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। এ সময় অভিযুক্ত আলী হোসেনের ছাত্রত্ব বাতিলের দাবিও জানান ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি অল্প সময়ের মধ্যে এই আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিকভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করতে চাই। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার বোনের জন্য নিরাপদ হবে। এদিকে বিচার চেয়ে প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছে ছাত্র শিবিরও। ভিপি প্রার্থী সাদিক কায়েমের অভিযোগ, গণধর্ষণের হুমকিদাতার সঙ্গে ছাত্রদলেরই সম্পর্ক আছে। এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। এদিকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে প্রক্টর কার্যালয় ৩ সদস্যের এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন ২ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি। এ কে এম সুমন, স্টার নিউজ, ঢাকা।